জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এবং ভক্তমণ্ডলী। যিনি আদি অনন্ত, যিনি অসীম, যিনি নিরাকারে সাকার, সাকারে নিরাকার, যার ভিতর ভূত ভবিষ্যৎ বর্তমান বিদ্যমান, যিনি শুরু, যিনি শেষ, যিনি স্বর্গ মর্ত পাতাল সহ এই বিশ্ব চরাচরের মালিক, সেই অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তথা আবির্ভাবের কিছু অজানা বৃত্তান্ত আজ আপনাদের সামনে তুলে ধরব। কেননা আগামীতেই আসছে সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালনের দিন, জন্মাষ্টমী। আমরা সবাই কম বেশি জানি তার জন্মের কথা, কিন্তু এমন কিছু কথা আছে যেগুলো অনেকেই জানেন না। সেই সঙ্গে জানাবো এবছরের অর্থাৎ বাংলা 1431 ও ইংরেজি 2024 সালের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা বা ব্রত কখন ও কোন তারিখে পড়েছে, আর সেই দিন সবার কী করা উচিত, কী করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট লোপ পাবে, কৃপা লাভ করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাবের বৃত্তান্ত যদি আপনারা পড়েন ভাগবত পুরাণে, তবে অনেকেই অনেক কিছু জানতে পারবেন। টেলিভিশনের পর্দায় অনেক কিছু দেখাতে পারেনি বা আমরা দেখতে পারি। আজ এই ভিডিওতে তার বেশ কিছু গোপন কথা, রহস্যজনক কথা আপনাদের জানাবার চেষ্টা করব। অনেকেই বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে, কিন্তু তারাও অনেকেই ভগবানের এই জন্ম বৃত্তান্তের কথা জানে না। তাই বলবো, ধৈর্য ধরে আজ জেনে। আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের নিজের মামা ছিলেন কংস, কিন্তু ভাগবত গ্রন্থ বলছে যে এই কংস কিন্তু শ্রীকৃষ্ণের নিজের আপন মামা ছিলেন না। অবাক হলেন তো কথাটা শুনে? না, অবাক হবে না, কারণ এটাই সত্য। এটা আমাদেরকে জানানো হয়নি বা দেখানো হয়নি সেভাবে, আর সেভাবে কেউ খেয়ালও করে। যারা এই গ্রন্থ পড়েছেন তারা অনেকেই লক্ষ্য করেছেন হয়তো, বা অনেকেই করেন। তাহলে কেমন মামা ছিলেন কংস ভগবান শ্রীকৃষ্ণের? শ্রীকৃষ্ণের পিতার নাম বসু, যিনি যদু বংশের মানুষ ছিলেন, আর মাতার নাম ছিল দেবকী। এই দেবকী দেবীর পিতার নাম ছিল দেবক, দেবকের কন্যা তাই দেবকী। এই দেবকের পিতা ছিলেন আহু। এই আহুকের দুই পুত্র ছিল, এক উগ্রসেন আর একজন হলেন দেবক। আহুকের জ্যেষ্ঠ পুত্র উগ্রসেন, তারপরে হয় দেবক অর্থাৎ কনিষ্ঠ। এই দেবকের 4 পুত্র এবং 7টি কন্যা ছিল, যার মধ্যে দেবকী ছিলেন সবার ছোট কন্যা। আর উগ্রসেনের 9 জন পুত্র, 5 জন কন্যা ছিল, যাদের মধ্যে সব থেকে জ্যেষ্ঠ ছিলেন কংস। তাহলে কি দাঁড়ালো? কংস কিন্তু দেবকীর একই মায়ের গর্ভের সন্তান হলো না, অর্থাৎ একই মায়ের পেটের দুই ভাই বোন তারা নয়, জ্যাঠার ছেলে কংস দেবকীর। তাহলে পরিষ্কার যে কংস কৃষ্ণের নিজের আপন মামা নয়। এবার দেখুন, ভগবান এলেন দেবকীর 8ম গর্ভে। তার আগে এলো আরও 7 জন ছেলে সন্তান বা পুত্র সন্তান, কিন্তু কংসের হাতে তুলে দিয়েছিলেন বসুদেব 6 জনকে। তাহলে আর একজন কোথায় গেল? যদি 6 জনের পরেই ভগবান শ্রীকৃষ্ণ আসেন, তবে তিনি তো 7ম গর্ভের সন্তান হলেন, কিন্তু তিনি তো 8ম গর্ভের সন্তান, কিন্তু দেবকীর 8ম গর্ভেই এসেছিলেন। এখানেও এক রহস্য। কিন্তু তার আগে আপনাদের বলি যে কেন ভগবানকে পৃথিবীতে আবির্ভূত হতে হল, পৃথিবীতে আসতে হল। শ্রীমদ্ ভগবদ্ গীতায় তিনি বলছেন যে যখন যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, ধর্মের সঙ্গে থাকা জীবের জীবন দুর্বিষহ হয়ে পড়ে, সাধু মানুষদের প্রতি অন্যায় অত্যাচার চরম সীমায় পৌঁছে যায়, তখন তিনি নিরাকার থেকে সাকারে প্রকাশ করে নিজেকে আবির্ভূত করেন, নিজে আবির্ভূত হন এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করেন। দাপরেও তিনি কিন্তু জন্ম নেন, আবির্ভূত হয়েছিলেন।
দাপরে শুধু নন, যতবার তিনি সম্পূর্ণ অবতার হয়ে এসেছেন পৃথিবীতে ততবারই আবির্ভূত হয়েছেন। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে যিনি জন্ম নিলেন না তার জন্মোৎসব পালন করা হয় কিভাবে? এর উত্তর দেব পরে। আগে জানি কেন তিনি এলেন, কার অনুরোধে প্রার্থনায় এলেন এই পৃথিবীতে। শ্রীমদ্ ভাগবত অনুসারে জানা যায় মাতা ধরিত্রী একটা সময় তার উপর হওয়া অত্যাচার আর সহ্য করতে না পেরে চলে যান ভগবান ব্রহ্মার কাছে। শুধু কংসই ছিলেন না এই অত্যাচারীদের মধ্যে, শুধু কংসের জন্যই ভগবান আবির্ভূত হননি। যদি তাই হতো তবে কংসকে বধ করে তিনি ফিরে যেতেন, কিন্তু তিনি তা করেননি। দুর্যোধনদের মতো যারা অধার্মিক ছিলেন, শিশুপালের মতো যারা অধার্মিক ছিলেন, তাদের সবাইকে তিনি বিনাশ করে তবেই তিনি দেহত্যাগ করছিলেন। কংসের মতো আরও অনেকেই সেই সময় ধর্মের প্রতি অবিচার অন্যায় করে চলছে। ধরিত্রী মাতা এত কিছু সহ্য করতে না পেরে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতা, আপনি আমায় সৃষ্টি করেছেন, কিন্তু আমি আর এই অন্যায় অত্যাচার অধর্ম সহ্য করতে পারছি না, এর থেকে আমাকে মুক্ত করুন। ব্রহ্মা বলেন, এ কাজ আমার দ্বারা হবে না, এ একমাত্র পারবেন অনাদিরাদি গোবিন্দ নারায়ণ। চলো আমরা সবাই মিলে সেখানে গিয়ে তাকে জানাই। এরপর দেবতা, গন্ধর্ব আদি সবাই মিলে গেলেন ক্ষীরসাগরে, যেখানে অনন্ত নাগের উপরে নারায়ণ ধ্যানে মগ্ন। সবাই মিলে স্তব স্তুতি করে তাকে জাগালেন। জেগে তিনি সব শুনে মাতা ধরিত্রীকে বললেন, ভয় নেই, আমি যাব তোমায় উদ্ধার করতে। যাদব বংশে দেবকী ও বসুদেবের অষ্টম গর্ভের পুত্র। ব্রহ্মা তখন সব দেবতাদের বললেন, আপনারাও একে একে পৃথিবীতে জন্ম নেবেন প্রভুর এই লীলাকে পূর্ণ করার জন্য। এরপর তিনি এলেন পৃথিবীতে মাতা দেবকীর গর্ভে। কিন্তু তার আগে আরও 6 জনকে পাঠালেন যারা কংসের হাতে মারা গিয়েছিল। আর একজন কিন্তু কংসের হাতে মারা যাননি, তিনি ছিলেন সপ্তম গর্ভের সন্তান। সেই সপ্তম গর্ভের সন্তান জন্ম নিয়েছিলেন রোহিণীর গর্ভ থেকে, আর তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম। এই বলরামের মাতাই হলেন দেবী রোহিণী এবং পিতা বসুদেব। বসুদেবের আর এক স্ত্রী হলেন রোহিণী। এই বসুদেবের পিতা ছিলেন সুরসেন, মাতা ছিলেন মারিষা, যিনি ছিলেন যাদব বংশের। যখন বসুদেব দেবকীকে বিয়ে করে ফিরছিলেন নিজের গৃহে রথে করে, তখন পথে দৈববাণী শুনতে পান দেবকীর জ্যাঠতত ভাই বা জ্যাঠতত দাদা কংস। কারণ কংস দেবকী ও বসুদেবের রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। দৈববাণীতে বলা ছিল, ওরে মূর্খ কংস, যাকে তুই আনন্দের সঙ্গে তার বাড়ি পৌঁছে দিতে চলেছিস, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে নিধন করবে। এই দৈববাণী শুনে কংস ভয় পেয়ে গিয়ে রথ থামিয়ে দেবকীকে হত্যা করতে চেয়েছিল এবং তার জন্য দেবকীর চুলের মুষ্টি হয়েছিল। কিন্তু বসুদেবের বুদ্ধি ও কথার জালে কংস সেটা করতে পারে না। কংস ভেবেছিল যার গর্ভের অষ্টম সন্তানের হাতে তার মৃত্যু হবে, তাকেই যদি মেরে ফেলা যায় তবে তার সন্তান জন্মই নিতে পারবে না আর ভয়ও থাকবে না। কিন্তু বসুদেব বুদ্ধির দ্বারা সেটা করতে দিলেন না। তিনি বললেন, আপনি একজন রাজা হয়ে নারী হত্যার মতো পাপ করবেন না, আবার সে আপনার সম্পর্কে বোন হয়। আমি আপনাকে কথা দিচ্ছি, দেবকীর অষ্টম গর্ভ পর্যন্ত যে যে সন্তান হবে সব সন্তান আপনার হাতে তুলে দেব। এই কথার প্যাঁচে পড়ে কংস রাজি হয়ে যায়। এর থেকে একটা কথা পরিষ্কার, যে যেটা হবার সেটা হবে, কেউ আটকাতে পারবে না, জেনে গেলেও না। তাই যখন দেবকীর প্রথম পুত্র জন্ম নেয় তখন বসুদেব সেই পুত্রকে তুলে দিয়েছিল কংসের হাতে। কিন্তু কংস সেই পুত্রকে হত্যা করতে চায়নি। সে বলেছিল, আমার দরকার দেবকীর অষ্টম গর্ভের সন্তান। কিন্তু এখানে দেবর্ষি নারদ মুনি কংসকে কথার ফাঁদে ফেলে ওই পুত্রকে হত্যা করতে বাধ্য করলেন। এখানেও আরও একটা প্রশ্ন করেছিলেন রাজা পরীক্ষিত ব্যাসপুত্র তথা সুগ্রীবকে।
তিনি জিজ্ঞাসা করেছিলেন, দেবর্ষি নারদ কেন এমন কাজ করেছিল? উত্তরে সুখদেব বলেছিলেন, যে পিতামাতার পুত্র অনেক দিন বেঁচে থাকে তাদের আবার পুত্র সন্তান হতে অনেক দেরি হয়। তাই যদি আগের সন্তানেরা মারা না যায় তবে ভগবানকে আসতে অনেক দেরি হবে এবং মাতা ধরিত্রীকে আরও অনেক কষ্ট, যন্ত্রণা, অত্যাচার সহ্য করতে হবে। সেই জন্য নারদ এসে সেই কাজটাকে সহজ করে দিয়েছে। এরপর ধীরে ধীরে কংস দেবকীর 6 পুত্রকে হত্যা করে। সপ্তম গর্ভে ভগবান আংশিক রূপে আসেন এবং তিনি যোগমায়া দেবীকে বলেন যে তিনি যেন ওই সন্তানকে তার যোগ বলে কর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করে দেন। সেই কথা অনুসারে যোগমায়া দেবী দেবকীর সপ্তম গর্ভ যখন 5ম মাসের হয় তখন যোগমায়া সেই সন্তানকে কর্ষণ করে নিয়ে দেবী রোহিণীর গর্ভে স্থাপন করে দেন। সেই জন্য বলরামের আর এক নাম শঙ্কাসন। এতে কংস জানতে পারে যে দেবকীর সপ্তম গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে এবং ভগবানের কথায় যোগমায়া দেবী বসুদেবের বন্ধু নন্দরাজার স্ত্রীর গর্ভে জন্ম নেন। ওই রোহিণী তখন থাকতেন ওই নন্দরাজার কাছে, কারণ কংস তখন যাদবদের সমূলে বিনাশ করতে বদ্ধপরিকর হয়ে ওঠে। তাই বসুদেব রোহিণীকে নন্দরাজার কাছে চলে যেতে বলে। এরপর আসে সেই সন্ধিক্ষণ। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের মধ্যরাতে ভগবান আবির্ভূত হন কংসের কারাগারে, শঙ্খ, চক্র, গদা পদ্ম, যা দেখে দেবকী প্রথমেই ভয় পেয়ে যান। পরে ভগবান তাকে জ্ঞান প্রদান করে বলেন যে তিনি কেন এসেছেন তার গল্প। পরে আবার তার মায়ার জালে ফেলে সব ভুলে দেন। এরপর বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে রেখে আসেন চুপি চুপি নন্দরাজার স্ত্রী যশোদার কাছে, আর যশোদার সন্তান যোগমায়া দেবীকে নিয়ে চলে আসেন কংসের কারাগারে। সেই কন্যাকেই হত্যা করতে গিয়ে কংস আবার দৈববাণী শুনতে পান। সেখানে দৈববাণী হয়, ওরে কংস, তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এবার আসি, যিনি জন্ম নিলেন না, আবির্ভূত হলেন, তার জন্মদিনের উৎসব কেন পালন করা হয়? যোনি থেকে যিনি এই পৃথিবীতে আসেন তিনি জন্মগ্রহণ করেন বলে বলা হয়। তাহলে ভগবান তো অজনী সম্ভবা, তিনি তো যোনি কথায় আসেন, তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু যেহেতু তিনি মাতা দেবকীর উদরে অর্থাৎ পেটের ভিতরে প্রথমেই এসেছেন, তারপরে বাইরে প্রকাশ হয়েছেন বা আবির্ভূত হয়েছেন, তাই আবির্ভাবের দিনকে জন্মদিনও বলা যায়। আবার যেহেতু জঠর হতে তিনি আবির্ভূত হয়েছেন, তাই তিনি এক প্রকার জন্ম নিয়েছেন বলা যায়। তাই তার আবির্ভাবের দিনকে জন্মদিন হিসাবেই উদযাপন করা হয় বলে আমার মনে হয়। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার বলি, এবছর অর্থাৎ 2024 সালের জন্মাষ্টমী ব্রতের সময় ও তারিখ। আমাদের বাঙালি হিন্দুদের যে কোনো পূজা বা ব্রত পালন করা হয় দুটি মত অনুসারে, এক স্মার্ত মতে আর এক হলো গোস্বামী মতে। এবারও তাই হতে চলেছে। এ নিয়ে অনেক দ্বন্দ্ব, অনেক বিতর্ক আছে। বাঙালি পঞ্জিকা অনুসারে স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত পালনের সময় বা দিন বলা হয়েছে 9 ভাদ্র 26শে আগস্ট 2024 সোমবার। কারণ এই দিন সপ্তমী তিথি ছেড়ে যাচ্ছে সকাল 8:36 অর্থাৎ এই সময়ের পর থেকেই অষ্টমী তিথি শুরু হচ্ছে। এই অষ্টমী তিথি থাকবে 10ই ভাদ্র 27শে আগস্ট 2024 মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। আবার 9ই ভাদ্র 26শে আগস্ট কৃত্তিকা নক্ষত্র ছেড়ে রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে রাত 9:24 আর এই রোহিণী নক্ষত্র থাকছে 10ই ভাদ্র 27শে আগস্ট 2024 মঙ্গলবার রাত্রি 8:33 পর্যন্ত। রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি একসঙ্গেই থাকছে 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার। আবার গোস্বামী মতে এই ব্রত পালনের দিন বলা হয়েছে 10ই ভাদ্র 27শে আগস্ট। এখন আপনারাই নিজেদের মতো করে বুঝে পালন করবেন এই ব্রত। এই দিন অতি পবিত্র, আনন্দের। এই দিন সেই পরম পুরুষের আগমনের দিন এই ধরাধাম, এই পৃথিবীতে। এই দিন থেকে সমস্ত দুঃখ কষ্টের দিনের
শেষে। তাই এই দিন মনের আনন্দে একনিষ্ঠা ভরে মনের বিশ্বাস ভক্তি দিয়ে তার পূজা, ধ্যান, কীর্তন করা উচিত, সাধু সঙ্গ করা উচিত। এতে মনের ময়লা কাটে, মনের কষ্ট দূরে গিয়ে, যন্ত্রণা দূরে গিয়ে এক শান্তি অনুভব হয়, শান্তি আসে। এর সঙ্গে একটু বলে রাখি, এই দিন, এই তিথি, এই নক্ষত্রে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেব, অধুনা বাংলাদেশ বোয়ালিয়া গ্রামে। এই মহাপুরুষ, এই পরমহংসদেবের কথা আপনাদের সামনে তুলে ধরব ধীরে ধীরে আগামীতে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে জন্মাষ্টমী পালন করবেন। তো বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।